মৃত স্বামীর কবরের পাশেই বসে আছেন অসহায় স্ত্রী ও দুই সন্তান। গাজীপুরের কালিয়াকৈরের উত্তর লস্করচালা গ্রামের এক নির্জন বাঁশঝাড়ের নিচে দেখা যায় হৃদয় বিদারক এই দৃশ্য। সদ্য দাফন করা স্বামীর কবরের পাশে বসে আছেন ৩২ বছর বয়সী সোনিয়া বেগম। স্বামী সুজন মাহমুদের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাকে নামতে হয়েছে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে। তার সঙ্গে রয়েছে ৯ বছরের কন্যা এবং মাত্র ১.৫ বছরের একটি শিশু সন্তান, যাদের চোখে এখনো রয়েছে একটি নিরাপদ ছাদের সন্ধান। সোনিয়ার অভিযোগ, শ্বশুর বাড়িতে আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তার স্বামীর যথাযথ চিকিৎসা হয়নি। মৃত্যুর পরও তিনি পাননি মানবিক আচরণ এবং শ্বশুরবাড়ি থেকে তাকে ও তার সন্তানদের বের করে দেওয়া হয়। এমনকি স্বামীর দাফনের সময়ও শ্বশুর সেখান থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে। ফলে নিজের ঘর হারিয়ে তিনি আশ্রয় নেন স্বামীর কবরের পাশে। অশ্রুসিক্ত কণ্ঠে সোনিয়া বলেন, স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন, এখন এই দুই সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমার তো আর কেউ নেই। তার এই প্রশ্ন শুধু ব্যক্তিগত বেদনা নয়, বরং সমাজের প্রতিও এক গভীর প্রশ্ন। ১.৫ বছরের শিশুটি পরিস্থিতি না বুঝতে পারলেও ৯ বছরের কন্যা ছোঁয়ার চোখে স্পষ্ট হয়ে ওঠে বাস্তবতার নির্মমতা। বাবার কবরের পাশে বসে তার নীরব কান্না যেন আশ্রয়ের জন্য এক অসহায় আবেদন। এই দৃশ্য স্থানীয়দের হৃদয় স্পর্শ করেছে এবং অনেকের চোখে এনে দিয়েছে অশ্রু। স্থানীয় এক পরিবারের সহানুভূতিতে কিছুদিন আশ্রয় পেলেও আইনি জটিলতার আশঙ্কায় সেই দরজাও বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কোথাও ঠাঁই না পেয়ে সোনিয়া বাধ্য হন স্বামীর কবরের পাশে বসবাস শুরু করতে।